ওকে, আজকের ক্লাসের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমরা কি করি, আমরা হচ্ছে সপ্তাহের উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটছে তার মধ্যে যে পার্টগুলো মেনলি অ্যানালিটিক্যাল দরকার সেই পার্টগুলোকে এখানে কভার করি। আর তাছাড়া কিছু পার্ট থাকে যেগুলো মেমোরাইজিং পার্ট হয়। মানে কারেন্ট অ্যাফেয়ার্স দু রকমের হয়। একটা হচ্ছে, আজকে যেহেতু সুপ্রদীপ নতুন তাই আমি একবার পুরো ডিসকাস করে দিচ্ছি। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এইটুকু আই থিঙ্ক সবাই বুঝে গেছো। তো মেমোরি বেসড পার্টটা আমাদের লেখা থাকে, নোট কন্টেন্ট দিয়ে দিয়ে দেওয়া হয় ক্লাসের পরে। আর অ্যানালিটিক্যাল যে পার্টটা সেটাকে আমি এখানে ডিসকাশন করি, বা দুটো মিলিয়ে একসঙ্গে পুরো জিনিসটাই যে পিডিএফটা সেটাকে আমি প্রোভাইড করে দিই। ওকে, এই স্টাইলে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই। আর এখান থেকে যা যা পড়িয়ে দিচ্ছি এর বাইরে আশা করা যায় কোনো কিছু আসবে না। কারণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তাও বলা যায় না, কারণ অনেক সময় 2 বছর বা 2.5 বছরের পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্সও চলে আসে, কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, এটুকু বলে দিচ্ছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই জিজ্ঞাসা করবে। একদম মানে ফ্রিলি ক্লাস হবে, কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না আই থিঙ্ক। ঠিক আছে, আমার এন্ড থেকে যারা যারা এর আগে ক্লাস করেছে তাদের কাছে ফিডব্যাক যথেষ্টই ভালো পেয়েছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ফার্স্ট টপিক দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য নিউ গভর্নর অফ হরিয়ানা। আচ্ছা, গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কে করায়? গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট করায় প্রেসিডেন্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। আচ্ছা, যে নতুন গভর্নর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে অসীম কুমার ঘোষ। সে হচ্ছে 19th গভর্নর অফ হরিয়ানা। ঠিক আছে, এবং কাকে সরিয়ে সে গভর্নর হয়েছে? সে সরিয়ে গভর্নর হয়েছে বান্দ্রু দাত্রিয়া। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে পুরনো গভর্নর কে ছিল এবং বর্তমান গভর্নর কে। এবার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যখন এই গভর্নর বেসড কোশ্চেন আসে বা গভর্নরের এই রকম টপিক আমাদের নিউজে থাকে, তখন আমাদেরকে কয়েকটা টপিক আমাদেরকে খেয়াল রাখতে হয়। যেমন মনে করো গভর্নরের যে পাওয়ার। ওকে, গভর্নরের পাওয়ার বলতে গভর্নরের তিন রকম পাওয়ার হয়। তো এখানে আমি দু রকম পাওয়ারকেই মেনলি বলবো যেখান থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, আর একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার বলতে কি? এক্সিকিউটিভ পাওয়ার বলতে গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট করার যে ক্ষমতাটা, কোনো বডিকে অ্যাপয়েন্টমেন্ট, যে বডিগুলোর কনস্টিটিউশনাল বডি সেখানে যে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা, যেমন মনে করো ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, সেটার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার, যত অ্যাপয়েন্টমেন্ট আছে। আর লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে একটা সব থেকে বিখ্যাত পাওয়ার হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 213। এই কোশ্চেনটা যখন গভর্নর থাকে তারপরে যে মানে এক্সামগুলো হয় সেখানে এই কোশ্চেনটা আসতে লক্ষ্য করা গেছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার থেকে। ঠিক আছে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কি জিনিস? অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হচ্ছে গভর্নর যখন হয়তো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার সেশনে নেই, কিন্তু কোনো একটা বিল পাস করাতে হবে, তখন সেই বিলটা ইমিডিয়েট বেসিক পাস করানোর জন্য এই অর্ডিন্যান্স জিনিসটাকে জারি করা হয়। ওকে, অর্ডিন্যান্স। কোনো যদি ডাউট থাকে বলো। এই অবধি যেটুকু বললাম কোনো ডাউট থাকলে বলো। ওকে, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের কথা বললাম, এর বাইরেও আরো অনেক কিছু আছে, যেমন প্রেসিডেন্ট রুল। আচ্ছা, প্রেসিডেন্ট রুল কি জিনিস জানা আছে? প্রেসিডেন্ট রুল কি জিনিস, কখন হয়? প্রেসিডেন্ট রুল হচ্ছে যখন কোনো একটা স্টেট গভর্নমেন্ট সে ভালো পারফর্ম করতে পারছে না বা তার কোনো সমস্যা চলছে, সেই সময় আর্টিকেল 355 অনুযায়ী গভর্নর প্রেসিডেন্টকে একটা ইনফরমেশন জানায় যে এই স্টেটের এই অবস্থা, এবং তারপরে প্রেসিডেন্ট সেই ঘটনাটা দেখার পর আর্টিকেল 356 জারি হয়, যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়। আচ্ছা, কেন আমি এই জিনিসটা আলোচনা করলাম? এটা একটা ইম্পর্টেন্ট টপিক, শুধু সেই জন্য নয়। এখানে যে স্টেটটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হরিয়ানা, এবং হরিয়ানার পাশের স্টেটকে পাঞ্জাব। ভারতের যে প্রথম প্রেসিডেন্ট রুল জারি হয়েছিল সেটা পাঞ্জাবে হয়েছিল, এবং লার্জেস্ট টাইম কোনো স্টেটে যদি চলে সেটা হচ্ছে পাঞ্জাবে ছিল। এই জন্য এই টপিকটা আমি ডিসকাস করে দিলাম। এখান থেকে টপিক একটা ছিল, তার থেকে আলাদা আলাদা যে ডাইমেনশন গুলো যেগুলো অ্যানালিটিক্যাল বলা হয়, সেই পার্টগুলো যা যা ছিল সেগুলো আমি ডিসকাশন করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। ঠিক আছে,
আমি নেক্সট টপিকে যাচ্ছি, তার আগে কিছু সময় ওয়েট করে যাব। যদি কোনো কারোর ডাউট থাকে অবশ্যই জানিও, তাহলে সেটা ক্লিয়ার করে আমি এগোবো। ওকে, নেক্সট হচ্ছে 4 এমিনেন্ট পার্সনস নমিনেটেড টু রাজ্যসভা। রাজ্যসভায় এমিনেন্ট পার্সন মানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। অ্যাপয়েন্টমেন্ট কে করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কতজনকে অ্যাপয়েন্টমেন্ট করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা থাকে? 12 জনকে। মানে এটা অ্যাপয়েন্টমেন্ট না, এটাকে বলা হয় নমিনেশন। তো জয়েন করেছে, এক সেকেন্ড হোল্ড করো। ওকে, আচ্ছা, এই যে নমিনেশন, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, স্ক্রিন ভিজিবল আছে। ওকে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় নমিনেশন। আচ্ছা, কতজন ব্যক্তিকে নমিনেট করে? আমি আলোচনা করলাম 12 জন ব্যক্তিকে নমিনেট করে। এবার এই যে নমিনেশনটা কিভাবে হয়, এই নমিনেশনটা কিভাবে হয়, এই নমিনেশনটার যে সিস্টেম, সেটা হচ্ছে মানে প্রেসিডেন্টের যদি কাউকে মনে হয় যে এই ব্যক্তিটা রাজ্যসভার জন্য মানে গ্রহণযোগ্য, তাহলে সেই ব্যক্তিটাকে মানে প্রেসিডেন্ট নমিনেট করে। এবং বর্তমান যে 4 জনকে নমিনেট করেছে, এর মধ্যে রয়েছে উজ্জ্বল নিকম, এইচভি শ্রীবাংলা, ঠিক আছে, তারপরে হচ্ছে ডক্টর মীনাক্ষী জৈন এবং সি সাধনারায়ণ মাস্টার, ঠিক আছে। এই যে 4 জন ব্যক্তি রয়েছে, এই 4 জন ব্যক্তিকে বর্তমানে নমিনেট করেছে। এবার এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে যে কোন কোন ফিল্ডের ওপরে নমিনেট করে। প্রেসিডেন্ট যেই নমিনেটিং পাওয়ার রয়েছে, কোন কোন ফিল্ডের ওপরে নমিনেট করে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসে। এটা হচ্ছে তোমাদের পলিটি সেকশনে আলোচনা করে দেওয়া হয়, আমি এটা আলোচনা করছি না কোন কোন ফিল্ডের ওপরে। আমি তোমাদের একটা বেসিক বলে দিচ্ছি, এডুকেশন এবং তারপরে যদি আর্ট যেগুলো থাকে, ঠিক আছে, তার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এবার আর একটা জিনিস যেটা এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে লোকসভাতে, বর্তমানে কি লোকসভাতে কোনো নমিনেশন আছে? অ্যান্সার দাও, বর্তমানে কি লোকসভাতে কোনো নমিনেশন আছে? এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হয়। আগের মানে আমরা পড়ে এসেছি যে লোকসভাতে নমিনেটেড পার্সন থাকে এবং রাজ্যসভাতেও থাকে। লোকসভাতে 2 জন নমিনেট করা হয়, 2 জনকে নমিনেট করা হয়, এটা আমরা পড়ে এসেছি। 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান হতে হবে। কিন্তু বর্তমানে যে প্রথা, সেই বা বর্তমানে যে রুল, সেই রুল অনুযায়ী কিন্তু এই 2 জনকে আর মানে কোনোভাবে নমিনেট করা হচ্ছে না। তাহলে বর্তমানে প্রেসিডেন্ট নমিনেট করছে মাত্র 12 জনকে, এবং এই 12 জনকেই হতে হবে রাজ্যসভা থেকে। এই টপিকটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে, রাজ্যসভা থেকে। এইবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, তাহলে রাজ্যসভাটা তো আমি বুঝে গেলাম, তাহলে কি রাজ্যসভার নমিনেশনটাও বুঝে গেলাম, তাহলে কি আমার বাদ বাকি যে জিনিসগুলো, বাদ বাকি যারা মেম্বার রয়েছে রাজ্যসভায়, টোটাল মেম্বার 252, 252 এর মধ্যে যদি 12 জনকে আমরা